প্ল্যান করার পর দেখতে পেলাম জায়গায় জায়গায় চাঁদাবাজি হচ্ছে। আমরা দেখতে পেলাম নিজের দলের মধ্যে দুই গ্রুপে মারামারি হচ্ছে। তারেক রহমান সাহেব, আমরা এখন পর্যন্ত জঙ্গল সলিমপুরের যে হত্যাকাণ্ড হয়েছে সে ব্যাপারে আপনার কোনো কথা শুনি নাই। আপনার মুখ থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগের বিচারের কোনো কথা শুনি নাই। হলপাড়ায় খবর দে, চাঁদাবাজের খবর দে, হলপাড়ায় খবর দে, চাঁদাবাজের খবর দে, হাদি হলে খবর দে, চাঁদাবাজের খবর দে, হাদি হলে খবর দে, চাঁদাবাজের খবর দে, সূর্য সেনে খবর দে, চাঁদাবাজের খবর দে, মহসিনে খবর দে, চাঁদাবাজের খবর দে, চাঁদাবাজের ঠিকানা ডাইরেক্ট অ্যাকশন, চাঁদাবাজের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, সন্ত্রাসের বিরুদ্ধে হলে হলে খবর দে, চাঁদাবাজের খবর দে, হলে হলে খবর দে, চাঁদাবাজের খবর দে, মহসিনে খবর দে, চাঁদাবাজের খবর দে, ছাত্র দলের চাঁদাবাজেরা, হুঁশিয়ার সাবধান, ছাত্র দলের চাঁদাবাজেরা, হুঁশিয়ার সাবধান, ছাত্র দলের চাঁদাবাজেরা। হুঁশিয়ার সাবধান। এটি প্রমাণ করে এটি একটি উদাহরণ মাত্র, এরকম আরো শত শত উদাহরণ প্রতিদিন ঘটে। আমরা মনে করি এই যে যারা ধরা পড়েছে চাঁদাবাজি করতে, যে এটি একটি ছোট্ট ঘটনা। এরকম হাজার হাজার চাঁদাবাজি প্রতিদিন হয়। এই চাঁদাবাজিরা টিএসসিতে চাঁদাবাজি করে, সেন্ট্রাল লাইব্রেরির সামনে নিউ মার্কেট বানিয়ে চাঁদাবাজি করে, নীলক্ষেতে চাঁদাবাজি করে এবং মেট্রো রেলের নিচে দোকান বসিয়ে চাঁদাবাজি করে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা বারবার করে হুঁশিয়ারি করে বলে দিয়েছি যে ক্যাম্পাসে 5 আগস্ট পরবর্তী সময়ে আর কোনো চাঁদাবাজের ঠিকানা হবে না। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আমাদেরকে ভগ্ন হৃদয় লক্ষ্য করতে হচ্ছে আমাদের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় যারা সহযোদ্ধা ছিল তারা ফ্যাসিবাদী ছাত্রলীগের মতো একই পথ অনুসরণ করতেছে। তারা ফ্যাসিবাদী ছাত্রলীগের মতো একই কায়দায় ক্যাম্পাসে ভাসমান দোকান বসিয়ে চাঁদাবাজি করতেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, যখন এই চাঁদাবাজি উচ্ছেদ করার চেষ্টা করা হয়, যখন এই অবৈধ দোকান ভাসমান দোকান উচ্ছেদ করা হয়, তখনই আমরা দেখতে পাই কিছু মানুষ ন্যারেটিভ তৈরি করে যারা এর পিছনে কাজ করেছে তাদেরকে হত্যাযোগ্য করে তোলে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা দেখতে পেয়েছি ডাকসুর নেতৃবৃন্দ সহ যারা যারা এই ধরনের হকার উচ্ছেদের সাথে জড়িত ছিল, যারা যারা অবৈধ কাজের উচ্ছেদের সাথে জড়িত ছিল, প্রত্যেকের বিরুদ্ধে কি পরিমাণ বিষোদ্গার, কি পরিমাণ লম্বা লম্বা কলাম আমরা পত্রিকায় লিখতে দেখেছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা একটি আশা নিয়ে এই জাতীয় নির্বাচনের জন্য অপেক্ষা করছিলাম। আমরা আশা করেছিলাম নির্বাচনের কথা চিন্তা করে হলো এই চাঁদাবাজিরা চাঁদাবাজি বন্ধ রাখবে এবং শিক্ষার্থীদের কথা চিন্তা করে এই ধরনের অন্যায় কাজের সাথে জড়িত হবে না। কিন্তু আমরা দেখতে পেলাম যে তারেক রহমান সাহেব এসে বললেন আই হ্যাভ এ প্ল্যান, আর আই হ্যাভ এ প্ল্যানের পর থেকে আমরা দেখতে পেলাম যে কতগুলো হত্যাকাণ্ড সংঘটিত হইল। আমরা আই হ্যাভ এ প্ল্যান করার পর দেখতে পেলাম জায়গায় জায়গায় চাঁদাবাজি হচ্ছে। আমরা দেখতে পেলাম নিজের দলের মধ্যে দুই গ্রুপে মারামারি হচ্ছে। তারেক রহমান সাহেব, আপনার চাঁদাবাজি দল এই ছাত্র দলকে সামলান। আপনি যদি এই ছাত্র দলকে চাঁদাবাজি থেকে সামলাইতে না পারেন, ছাত্র জনতা জানে কিভাবে এই চাঁদাবাজকে সামলাতে হয়। যেভাবে ছাত্রলীগকে সামলিয়েছে, যেভাবে ছাত্রলীগকে প্রতিরোধ করেছে, ঠিক একই ভাবে ছাত্র দলের চাঁদাবাজদেরকে প্রতিরোধ করার জন্য ছাত্র জনতা প্রস্তুত আছে। সংগ্রামের সাথী ও বন্ধুগণ, আমরা ছাত্র দল এবং ছাত্র শক্তির প্রতি আহ্বান জানাবো, আপনাদের যে সকল নেতৃবৃন্দ কর্মীরা এই চাঁদাবাজির সাথে জড়িত ছিল, কাল বিলম্ব না করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। যদি আপনারা সেই ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হন, তাহলে আমরা মনে করব এই চাঁদাবাজির সাথে ছাত্রদল সমগ্র দলীয় ভাবে তারা জড়িত এবং দলীয় অভিভাবক হিসেবে তারেক রহমান এই চাঁদাবাজির সাথে জড়িত। সুতরাং এখনো সময় আছে, কাল বিলম্ব না করে এই চাঁদাবাজদেরকে বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানাবো, কাল বিলম্ব না করে এই চাঁদাবাজদের হলের সিট ক্যান্সেল করতে হবে। এই চাঁদাবাজদের বিরুদ্ধে কাল বিলম্ব না করে ব্যবস্থা গ্রহণ করে তাদের ছাত্রত্ব বাতিল করতে হবে। সংগ্রামের সাথী বন্ধুগণ, একই সাথে সাথে বিগত দিনে হকার উচ্ছেদ করতে গেলে যারা যারা হকার উচ্ছেদের বিরুদ্ধে দাঁড়িয়ে চাঁদাবাজির পক্ষে অবস্থান করেছে, চাঁদাবাজের বৈধতা দিয়েছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। যারা যারা বয়ান উৎপাদন করেছে, যারা যারা এই চাঁদাবাজকে ইস্টাবলিশ করার জন্য কথা বলেছে, প্রত্যেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। কারণ আমরা মনে করি এরা এই
চাঁদাবাজদের কাছ থেকে মাসোহারা পাওয়ার মাধ্যমে এই চাঁদাবাজের পক্ষে তারা কথা বলছে। তারেক রহমান সাহেব আবারও হুঁশিয়ারি করে বলে দিচ্ছে, আপনার দলের চাঁদাবাজদেরকে সামলান, তা না হইলে বাংলাদেশের মাটিতে দাঁড়ানোর জায়গা খুঁজে পাবেন না। দেশবাসীর প্রতি আহ্বান জানাবো, প্রিয় দেশবাসী, আমরা জুলাই পরবর্তী সময়ে বাংলাদেশে আর কোন সন্ত্রাস দেখতে চাই না, আর কোন চাঁদাবাজ দেখতে চাই না, আর কোন দুর্নীতি দেখতে চাই না। আমরা দেখতে পেয়েছি চট্টগ্রামের সন্দ্বীপে বিএনপি কার্যালয়ের মধ্যে কিভাবে এক র্যাব সদস্যকে পিটিয়ে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি যে এরা মবের রাজত্ব তো দূরের কথা, এরা মগের মূল্যক কায়েম করেছে, এরা সন্ত্রাসের কররাজ্য কায়েম করেছে। করার মাধ্যমে জায়গায় জায়গায় তারা শুধুমাত্র সাধারণ মানুষকে শোষণ করছে না, বরঞ্চ র্যাব, আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন কর্মকর্তাদের উপরে তারা শোষণ করছে, তাদেরকে হত্যা করছে। তারেক রহমান সাহেব, আমরা এখন পর্যন্ত জঙ্গল সলিমপুরের যে হত্যাকাণ্ড হয়েছে সে ব্যাপারে আপনার কোনো কথা শুনি নাই। আপনার মুখ থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগের বিচারের কোনো কথা শুনি নাই। আপনার মুখ থেকে আপনি অনেক কথা বলেছেন, এই দল অমুক টিকিট বিক্রি করতেছে, ওই দল ওইটা করতেছে, ওই দল অমুকটা করতেছে, এই ধরনের অনেক কথা বলেছেন, কিন্তু গণভোটের পক্ষে এখন পর্যন্ত কোনো কথা বলতে, সংস্কারের পক্ষে কোনো কথা বলতে শুনি নাই। আমরা আশা রাখবো যে আপনার সমাবেশে আমরা দেখতে পেয়েছি যে কুখ্যাত ক্যাসিনো সম্রাট জিকে শামীমকে আপনার সমাবেশে আশ্রয় দেওয়া হয়েছে। আমরা কি তাহলে ধরে নিব আপনার মাধ্যমে আওয়ামী লীগ পুনর্বাসন হচ্ছে? আমরা জামাত নেতৃবৃন্দদেরকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, আপনাদের সমাবেশে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দকে আপনারা পুনর্বাসন করছেন। এখনো সময় আছে, এই পুনর্বাসন বন্ধ করুন। তারেক রহমান সাহেব, আওয়ামী লীগ নিষিদ্ধের পরে আওয়ামী লীগের বিচারের ব্যাপারে কথা বলুন, এবং আপনার যে ইশতেহার, সেই ইশতেহারে বিচারের কথা উল্লেখ করুন, সংস্কারের কথা উল্লেখ করুন, গণভোটের কথা উল্লেখ করুন, এবং এই চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। যদি তা ব্যবস্থা গ্রহণ করতে যদি ব্যর্থ হন, তাহলে আপনার বিরুদ্ধে, আপনার দলের বিরুদ্ধে, এই চাঁদাবাজদের বিরুদ্ধে ছাত্র সমাজ, ছাত্র জনতা গণপ্রতিরোধ গড়ে তুলে ব্যালটের মাধ্যমে এর জবাব দিবে।